হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি 11 বলে একটা তামিল থ্রিলার ছবি নিয়ে, যেটা অ্যামাজন প্রাইমে চলে এসেছে। হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো হয়েছে ছবিটা। এবং এই ছবিটা আপনাদেরকে আমি বলবো ওয়ান টাইম ডিসেন্ট কমার্শিয়াল থ্রিলার হয়েছে। দেখুন, এই ছবিটা অনেক লোকের ভালো লাগবে, বিকজ এই ছবিটার মধ্যে যেগুলো পজিটিভ সেটা হচ্ছে সব থেকে প্রথম যে ভালো টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে লাস্টের দিকে। মানে ছবিটা যখন একদম ক্লাইম্যাক্সের দিকেও পৌঁছে যায়, সেখানেও কন্টিনিউসলি পর একটার পর একটা টুইস্ট আসতে থাকে। তো লোকে না এই টুইস্ট থাকলেই একটার পর একটা ভালো আইডিয়াস এবং টুইস্ট থাকলে খুব ইমপ্রেস হয়ে যায়। তো সেইটা কিন্তু ডেফিনেটলি এই ছবির মধ্যে ভালো। এখানে যে আইডিয়াসটা দেখিয়েছে, যে আইডিয়াসের উপর কেন এই মানে সিরিয়াল কিলার খুন করছে, বেসিক্যালি মানে সিরিয়াল কিলারকে ট্র্যাক ডাউন করতে হবে একটা পুলিশ অফিসারকে, এরকম টাইপেরই গল্প। মানে কেন খুন করছে, কি ব্যাপার, কিভাবে খুন করছে, সেগুলো কিন্তু ইন্টারেস্টিং। এবং ছবিটা না মানে টু দ্য পয়েন্ট চলে আর কি। 2 ঘন্টা 14 মিনিটের ছবি, একদম অন দ্য গো থেকে ফটাফট চলতে থাকে। তো সেই জন্য আপনার অ্যাটেনশনও হোল্ড করে নেয় প্রথম সিন থেকে, এবং কন্টিনিউয়াসলি কিছু না কিছু অ্যাকশন বা থ্রিলার বা কিছু টুইস্ট অ্যান্ড টার্নস কন্টিনিউয়াসলি যেহেতু আসছে, অ্যাটেনশনটা হোল্ড হয়ে থাকে। তো সেইগুলোর দিক থেকে ভালো, টাইট একটা ছবি, ওয়াটার টাইট ছবি হয়েছে। এবং অন্যদিকে যদি আমরা দেখি, যে বললাম যে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো খুব ভালো ভালো রয়েছে, আর কনসেপ্টটাও বেশ ভালো। তো সেই সব দিক থেকে ছবিটা ভালো এবং সেই জন্য লোকের ভালো লাগবে। কিন্তু ব্যাপার হচ্ছে, এই ছবিটা আমি এক্সট্রাঅর্ডিনারি ছবি বলছি না, কারণ আমরা রাক্ষসেন লেভেলে কেন যেতে পারে না। তার কারণ হচ্ছে এই ছবিটার যে ইমোশনাল দিকটা আছে, সেটা হয়তো অনেকের জন্য কাজ করতে পারে। আমার মনে হচ্ছে এটা একটু দুর্বল। এই যে কোর ইমোশনটা দেখিয়েছে, যেহেতু না এই ছবিটা অ্যাকচুয়ালি বড় বাজেটের ছবি নয়, তামিলের আর কি মিড বাজেট বা একটু লো বাজেটের দিকেরই ছবি। তাই জন্য যে অ্যাক্টার্সদেরকে কাস্ট করা হয়েছে, সেই অ্যাক্টার্সরা না অতটা ভালো নয়। মানে ধরে নিন, এখানে যে লিড চরিত্র, এ জিগার থান্ডা XXX ভিলেন হয়েছিল, বা একে আপনারা সচরাচর অনেক ছবিতেই দেখে থাকবেন, অ্যান্টাগনিস্টের চরিত্র ইনি করে থাকেন। এবার ব্যাপার হচ্ছে কি, যে এনার অ্যাজ অ্যান অ্যাক্টার খুব যে ভালো কাজ করছে সেরকম নয়। ঠিক আছে, ও যে টাইপের, ও এরকম পুলিশ একটু রাফ অ্যান্ড টাফ চরিত্র করে থাকে, সেটাই এখানেও করছে। তো ওর পারফরমেন্সের মধ্যে যে ভেরিয়েশন আছে, বা শেষে যে ইমোশনাল পাঞ্চের জন্য যে একটা পারফরমেন্স দরকার, সেটা পাচ্ছি না আমরা। এখানে একটা ফিমেল ক্যারেক্টারকে দেওয়া হয়েছে, একটা লাভ ট্র্যাক দেওয়া হয়েছে, সেটাও অতটা ইমপ্রেসিভ নয়। এবং সেখানে যে অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে, তার পারফরমেন্স তো খুবই বাজে। ঠিক আছে, তারপরে এই কতগুলো বাচ্চাকে আমরা দেখতে পাই গল্পের একটা ইম্পর্টেন্ট পার্টে, তারা আসে। এবার সেই বাচ্চাগুলোরও পারফরমেন্স যে খুব ভালো, সেটা আমি বলতে পারবো না। ঠিক আছে, তো ওই জন্য না ছবি যে ইমোশনাল ক্রাক্সটা, সেটা খুব মানে অতটা ভালো হচ্ছে না। মানে ইমোশনগুলো ফিল করছে না। যেহেতু ছবিটা খুব ফাস্ট ছুটছে, ঠিক আছে, টুইস্ট অ্যান্ড টার্নস বা কনসেপ্টটা ভালো, বাট এত বেশি ফাস্ট ছুটছে তো ছবিটা, ওই জন্য ইমোশনাল গ্রিপটা কিছুতেই পাচ্ছে না। রাক্ষসেনের ক্ষেত্রে দেখবেন ছবিটা অনেকটা বড় ছিল। ওখানে মানে যে অ্যান্টাগনিস্ট যাকে দেখিয়েছিল, রাক্ষসেন তো এতদিনে সবাই দেখেছেন, ওখানে যে অ্যান্টাগনিস্ট দেখিয়েছিল, তার একটা ব্যাক স্টোরি তো ছিলই। তার সাথে হিরোর যে পার্সোনাল স্টেক্সটা কিভাবে চলে আসছে, তার ফ্যামিলি কিভাবে এফেক্টেড হচ্ছে এই সিরিয়াল কিলিং এর জন্য, সেই সব অ্যাঙ্গেলগুলোকে রাখা ছিল। এবং হিরোকে প্রপারলি সে যে ইনভেস্টিগেট কেন করছে, কিভাবে করতে পারছে, তার একটা ব্যাকআপ দেওয়া হয়েছিল, কিভাবে সে সবকিছু করতে পারছে খুব সুন্দর করে। সে ফিল্ম মেকার ছিল, হতে চেয়েছিল আগে। তো একটা সুন্দর একটা ওয়েতে না গল্পটা চলে। এখানে যে হিরো যে ইনভেস্টিগেশনটা করছে, ঠিক আছে, সেটা না মানে জাস্ট একটা ইনফরমেশন টু একটা ইনফরমেশন মুভ করছে। কোথাও না সে চ্যালেঞ্জ পাচ্ছে, না কোনো চ্যালেঞ্জ পাচ্ছে, এবং না মানে জিনিসটার মধ্যে ব্যাপারটা হচ্ছে যে মানে একটা প্যাটার্নের মতো, একটা স্ট্রাকচারের মতো করা আছে, A to B, B to C এরকম ভাবে যাচ্ছে। সেটা দেখতে ভালোই লাগছে, আমি বলছি না খারাপ লাগছে, কিন্তু সেটার মধ্যে না মানে খুব সুন্দর করে ব্যাপারটা অর্গ্যানিক্যালি এগোচ্ছে না। রাক্ষসেন বা যত ভালো থ্রিলার ছবি হয়, মালায়ালামেও তো অনেক থ্রিলার ছবি হয়েছে, সেখানে দেখবেন খুব স্মুথ ওয়েতে জিনিসটা মানে অর্গ্যানিক ভাবে এগোয়। আপনার মনে হয় যে হ্যাঁ গল্পটা আনফোল্ড হচ্ছে। এখানে মনে হচ্ছে কি যে ওই পয়েন্টে পৌঁছাতে হবে, ডিরেক্টর মানে এই রাস্তা দিয়ে জার্নিটা করাচ্ছে, সেই ব্যাপারটা আপনার ফিল হবে আর কি। এবং যেটা বললাম যে একটু লো বাজেটের ছবি বলে সেই জিনিসটা আপনি ফিল করতে পারবেন না। ওভারঅল মিলিয়ে আমি এটাই বলবো যে কনসেপ্টের জন্য এবং টুইস্ট অ্যান্ড টার্নসের জন্য, এবং যে ছবিটা খুব টাইটলি এডিটেড, সেই জন্য আর কি আপনাদের এই ছবিটা আপনারা একবার দেখতে পারেন। মোস্টলি লোকেদের ভালোই লাগবে, যেটা বললাম যে কমার্শিয়াল থ্রিলার যেহেতু, তাই জন্য মোস্টলি লোকেদের ভালোই লাগবে আর কি। জেনারেল মাস অডিয়েন্সের এই ছবিটা বেশ ভালো লাগবে, এবং ছবিটা এই কদিনের মধ্যে বেশ পপুলারও হয়ে গেছে, তো সেটা ভালো। বাট এক্সট্রাঅর্ডিনারি থ্রিলার আমি বলতে পারবো না আর কি। যে খুব ভালো ভালো যে সাউথের থ্রিলারগুলো আমরা দেখেছি, সেই ক্যাটাগরির মধ্যে আমি এই ছবিটাকে রাখতে পারছি না আর কি। আমার মনে হয়নি যে সেই টাইপের ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা আইকনিক কিছু ক্যারেক্টার্স যে বেরিয়ে আসছে, বা সেরকম কিছু সিচুয়েশন বা খুব ওয়েল ডিরেক্টেড সিনস, সেরকম যে ব্যাপারটা রয়েছে ছবিটার মধ্যে, সেটা কিন্তু পাইনি। বা সেরকম লেভেলের সিনেমাটোগ্রাফি সেরকমও নেই। তো সেইগুলো আর কি পাইনি। আমি রাক্ষসেনটা এক্সাম্পল হিসেবে এই কারণে নিলাম, কারণ ওটা তামিলের সব থেকে বেস্ট থ্রিলার আর কি। মানে কমার্শিয়ালও ছিল, অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ থ্রিলার ফিল্ম, অ্যাজ এ সিরিয়াল কিলার ফিল্মও খুব সুন্দর করে আনফোল্ড হয়েছিল, এবং খুব ভালো শোডাউন ছিল ক্লাইম্যাক্সের দিকে গিয়ে। ঠিক আছে, তো সেই ব্যাপারগুলো ছিল। তো সেইটা এই ছবিটার মধ্যে মিসিং। মানে পরের দিকে ডিরেক্টর টুইস্ট অ্যান্ড টার্নস দেবে বলে অনেক কিছু মিলিয়ে দিয়েছে, কিন্তু আপনার তখন মনে হয় যে একটু তাড়াতাড়িতে মিলে গেল, এ হয়ে গেল, এরকম আর কি একটা মানে একটা রাশড ব্যাপার আর কি আপনার ফিল হবে। বাট এমনিতে ডিসেন্ট ছবি হয়েছে, অনেক অন্য তামিলে যা থ্রিলার হয় বা তেলেগুতে যা থ্রিলার হয়, তার থেকে অনেক বেটার হয়েছে আর কি। সেটাই বলা ছিল। আপনাদের 11 ছবিটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।